আল্লাহ রসুল আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দোয়া করছে যে আল্লাহ আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেন। আল্লাহ রব্বুল আলমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করছেন। তিনি একই সাথে নবী, একই সাথে একজন রাষ্ট্রপ্রধান। এখন বলেন, ধর্ম আর রাষ্ট্রীয় ক্ষমতা দুইটাকে আলাদা করতে পারলেন? যেখানে আল্লাহ ধর্ম এবং রাষ্ট্রীয় ক্ষমতা একসাথ করে দিয়েছে, আপনি কোথাকার কোন পণ্ডিত আপনার ধর্ম আর রাজনীতিকে আলাদা করতে চাচ্ছেন? কে আপনি? আপনার পরিচয় কি? শোনেন, আমি 10 জন নবীর কথা বলি। এই 10 জন নবী একই সাথে নবী এবং একই সাথে রাষ্ট্র পরিচালনা করছে। হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব এবং তিনিই প্রথম খলিফা এবং তিনিই প্রথম নবী এবং তিনি রাষ্ট্রপ্রধান। আচ্ছা, এরপর দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, জানেন না তার কথা? মিশরে যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম, জানেন না? তিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন। হযরত জুলকারনাইন, তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম, তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম, তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। হযরত জুলকিফল, তিনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একজন রাষ্ট্রপ্রধান। বলেন, নবী রাসূল সাথে সাথে তারা একজন রাষ্ট্রপ্রধান। আপনারা যে জ্ঞান পাপীরা বলেন যে হুজুররা এই ধর্ম ব্যবসায়ী, কিসের ভিত্তিতে বলতেছেন?